ওয়েলকাম ফ্রেন্ডস। ইউটিআর নাম্বার এন্ট্রির ঝামেলা থেকে মুক্তি দিতে মেম্বারদের স্বার্থে APGTWA অর্থাৎ অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রত্যেক মেম্বারদের জন্য আলাদা কিউআর কোডযুক্ত অটোমেটিক ইউটিআর নাম্বার চালু করলো এবং কিভাবে অনলাইনে নতুন মেম্বারশিপ নেবেন বা প্রোফাইল তৈরি করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করা যাক। সম্প্রতি APGTWA এর ওয়েবসাইটে মেম্বারশিপ গ্রহণের ক্ষেত্রে বিশাল পরিবর্তন আনা হয়েছে। মেম্বারশিপ জয়েনের ক্ষেত্রে প্রত্যেকের জন্য আলাদা আলাদা কিউআর কোড জেনারেট হবে। সেই কিউআর কোড স্ক্যান করে আপনাকে পেমেন্ট করতে হবে। আপনারা এতদিন ইউটিআর বা ট্রানজ্যাকশান আইডি লেখার অপশান পেতেন, তা আর লেখার জায়গা নেই, কারণ সেই ঘরে আগে থেকেই একটি নির্দিষ্ট নাম্বার লেখা থাকবে। আপনি যখন কিউআর কোডটি স্ক্যান করবেন তখন আপনার পেমেন্ট অ্যাপে সেই নাম্বারটি দেখতে পাবেন। অর্থাৎ এতদিন যে কমন কিউআর কোড ব্যবহার করেছিলেন তা আর ব্যবহার করা যাবে না। এবার আমরা দেখে নেব কিভাবে অনলাইনে মেম্বারশিপের ফর্মটি ফিল আপ করে প্রোফাইলটি ক্রিয়েট করবেন বা নতুন মেম্বারশিপ নেবেন। প্রথমে গুগল ক্রোমটি ওপেন করুন, তারপরে টাইপ করুন APGTWA.in লিখে সার্চ করুন। তারপর আপনার সামনে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটটি ওপেন হবে। ঠিক বাম দিকের কর্নারে যে জয়েন আস বাটনটি দেখতে পাচ্ছেন, এই জয়েন আস বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই অ্যাকাউন্ট ফর্মটি ওপেন হবে। প্রথমেই পার্সোনাল ইনফরমেশন, এইখানে আপনার নাম এন্টার করুন। সেকেন্ড হচ্ছে ইমেল অ্যাড্রেস। এরপর চুজ ফাইল করে আপনার যে লোকেশনে আপনার ছবিটি রাখা আছে সেই লোকেশনে গিয়ে ফটোটি সিলেক্ট করে ওপেন করুন। তারপরে এইভাবে আপনার ফটোটি লোড হবে। তারপর নিচের দিকে আসবেন, যেখানে আপনার স্কুলের নাম এন্টার করবেন। নেক্সট হচ্ছে স্কুল অ্যাড্রেস, তারপর ব্লক, আপনার স্কুলের ব্লকটা এখানে এন্টার করবেন। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন। তারপর নেক্সট হচ্ছে স্কুল ক্যাটাগরি, আপনার স্কুল যে ক্যাটাগরির মধ্যে পড়ে সেইটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে সাবজেক্ট সিলেক্ট করুন, আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্টটি আপনি সিলেক্ট করবেন। তারপরে কারেন্ট স্কেল, এখানে ক্লিক করে আপনার যে কারেন্ট স্কেলটা আছে, পিজি হলে পিজি, HM গ্র্যাজুয়েট টিচার, লাইব্রেরিয়ান, ক্লার্ক, গ্রুপ ডি, AHM রিটায়ার পারসন বা আদার্স, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে ক্যাটাগরি ইন রোয়া, এখানে সিলেক্ট করলে তারপর এখানে আপার প্রাইমারি সেকশন, সেকেন্ডারি সেকশন, নর্মাল সেকশন, এইচএস সেকশন, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে হায়ার ডিগ্রি, যদি আপনার হায়ার ডিগ্রি থেকে থাকে তাহলে এখানে ক্লিক করে আপনার যে হায়ার ডিগ্রিটা আছে সেটা সিলেক্ট করবেন, আদারওয়াইজ নট অ্যাপ্লিকেবল। তারপরে ডেট ইনফরমেশন, এখানে দেখুন ডেট অফ বার্থ, এখানে এই যে ক্যালেন্ডারটি আছে ক্যালেন্ডারটি সিলেক্ট করে ঠিক এখানে 2025-এ এই অ্যারো বাটনে ক্লিক করে উপরের দিকে চলে যান। আপনার যে ডেট অফ বার্থটি আছে সেই ডেট অফ বার্থটি সিলেক্ট করুন। সিলেক্ট করে মাস সিলেক্ট করুন, দিয়ে ডেট সিলেক্ট করুন। ওকে করলেই কিন্তু আপনার ডেট অফ বার্থটা এইভাবে বসাতে পারবেন। নেক্সট হচ্ছে ডেট অফ জয়নিং, সেম প্রসেস, ক্যালেন্ডারটি সিলেক্ট করে 2025 এই অ্যারো অপশানে ক্লিক করে উপরের দিকে যাবেন। এইভাবে আপনার ডেট অফ জয়নিংটা মাস সিলেক্ট করে বসিয়ে দেবেন। এরপর নেক্সট হচ্ছে পেমেন্ট ইনফরমেশন, এখানে ক্যাটাগরি সিলেক্ট করুন। এটা নিউ মেম্বারশিপ, অনারারি মেম্বারশিপ এবং স্পেশাল অনারারি মেম্বারশিপ, তিনটে অপশান এখানে আপনারা দেখতে পাবেন। যারা নিউ মেম্বারশিপ নিচ্ছেন তারা নিউ মেম্বারশিপ করবেন অথবা অনারারি মেম্বারশিপ করবেন, যে কোনো যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি সিলেক্ট করবেন। এবং যারা আগে থেকেই মেম্বার আছেন তারাও যদি নতুন প্রোফাইল ক্রিয়েট করেন সেই ক্ষেত্রেও আপনার নিউ মেম্বারশিপ করেই বা অনারারি মেম্বারশিপ করেই কিন্তু সিলেক্ট করবেন। তারপরে অটোমেটিক আপনার সামনে অ্যামাউন্টটা শো করবে। তারপরে নিচের দিকে এইখানে একটু ভালো করে বোঝার বিষয় আছে, শো কিউআর কোড টু পে, এখানেও কিন্তু আগে একটা কিউআর কোড থাকতো যেটা স্ক্যান করে আপনারা পেমেন্টটা করতে পারতেন এবং এখানে নিচে ইউটিআর নাম্বারটা এন্টার করতে হতো। কিন্তু এখন দেখুন
মেম্বারশিপ ক্যাটাগরি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে অ্যামাউন্টটা শো করবে এবং নিচের দিকে ইউটিআর নাম্বারের ঘরে এখানে কিন্তু অটোমেটিক একটা নাম্বার জেনারেট হয়ে গেছে। তারপরে কিন্তু আপনি শো কিউআর কোড করে পেমেন্ট করবেন। শো কিউআর কোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে কিন্তু একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন। এই কিউআর কোডটি স্ক্যান করে আপনি আপনার যে মেম্বারশিপ চার্জ সেটা আপনি পেমেন্ট করবেন, অথবা ক্লিক টু পে করে আপনি ইউপিআই এর মাধ্যমেও কিন্তু পেমেন্ট করতে পারেন। বিভিন্ন পেমেন্ট গেটও এখানে অপশান দেখাবে। তারপরে নিচের দিকে অথবা যদি মনে করেন অ্যাকাউন্ট নাম্বার বা এবং আইএফসি কোড এই দুটো দিয়েও আপনারা পেমেন্ট করতে পারেন। সেই ক্ষেত্রে ইউটিআর ঘরে যে অটো জেনারেটেড যে নাম্বার, এই নাম্বারটা কিন্তু আপনারা রিমার্কসের ঘরে লিখে দেবেন। শো কিউআর কোড টু পে, এই জায়গাটা আরেকটা জিনিস আপনারা জেনে রাখবেন, প্রত্যেকবার আপনি যখন ফর্ম ফিল আপ করবেন প্রত্যেকবার কিন্তু আপনার ইউটিআর যে নাম্বার যেটা অটো জেনারেটেড এটা কিন্তু চেঞ্জ হবে। প্রত্যেকটা ফর্মের কিন্তু আলাদা আলাদা এই সংখ্যাটা আপনারা দেখতে পাবেন চেঞ্জ। ধরুন আপনাকে অন্য কেউ হয়তো মেম্বারশিপ করতে পারছে না অনলাইনে, তখন আপনি কি করবেন, আপনি ফর্মটা ওপেন করুন। ওপেন করার পরে এই যে কিউআর কোডটা আপনি দেখছেন, এই কিউআর কোডটা আপনি একটা স্ক্রিনশট নিয়ে তাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করুন এবং সেটা স্ক্যান করে তাকে পেমেন্ট করতে বলুন। পেমেন্ট করা হয়ে গেলে তারপরে আপনার স্ক্রিনটা পেমেন্টের যে স্ক্রিনশট সেটা আপনাকে শেয়ার করতে বলুন। এইভাবে কিন্তু আপনি অন্যের প্রোফাইলও ক্রিয়েট করতে পারবেন। তারপরে নিচের দিকে ট্রানজ্যাকশন ডেট এটা সিলেক্ট করবেন, ক্যালেন্ডারটা সিলেক্ট করে নিশ্চয়ই আপনি আজকেই পেমেন্ট করবেন, সেই কারণে টুডে করে এটা সাবমিট করুন। তারপরে আপলোড স্ক্রিনশট চুজ ফাইল করে আপনার যে লোকেশনে রাখা আছে সেই লোকেশন থেকে আপনার স্ক্রিনশটটি লোড করুন, দিয়ে ওপেন করুন। এইভাবে আপনি আপনার স্ক্রিনশটটা লোড করবেন। তারপর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে এন্টার করুন। এন্টার করার সঙ্গে সঙ্গে বাইরে ক্লিক করুন। তারপর দেখুন নিচে আপনার ইউজার আইডি তৈরি হয়ে গেল। এটা আপনি চেঞ্জ করতে চাইলে এখানে আবার ক্লিক করুন, আবার এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অন্য নাম্বার দিন। তারপরে আবার অন্য নাম্বার দিয়ে বাইরে ক্লিক করলে কিন্তু আপনার আবার ইউজার আইডি এখানে শো করবে। অর্থাৎ আপনারা এইভাবে কিন্তু ইউজার আইডি চেঞ্জ করতে পারেন। তারপরে নিচে আপনার পাসওয়ার্ডটি অবশ্যই প্রথমে ক্যাপিটাল লেটার, তারপরে স্মল লেটার, তারপরে যে কোনো একটা সাইন, তারপরে সংখ্যা দিন, দিয়ে আপনার পাসওয়ার্ডটি তৈরি করে নিন। দিয়ে সাবমিট বাটনে সমস্ত কিছু যদি ফর্ম ফিল আপে ঠিক থাকে, এবার সাবমিট বাটনে ক্লিক করে আপনার প্রোফাইলটি ক্রিয়েট করে নিন। আরেকটি বিষয় আপনারা মনে রাখবেন যে আগামীতে ভরসার ফর্ম ফিল আপ ওয়েবসাইটে চালু হলে সেক্ষেত্রেও আগের নির্দিষ্ট কিউআর কোডটি ব্যবহার করা যাবে না। প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে বা প্রত্যেক ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আলাদা আলাদা কিউআর কোড তৈরি হবে এবং নাম্বারটা চেঞ্জ দেখতে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।